দেখতে দেখতে আমরা 2024 সালের শেষ দিকে এসে পৌঁছেছি। আর আজকে আমরা এসেছি পার্ক স্ট্রিট। আর পার্ক স্ট্রিট বললে এই শেষের দিকে কি বোঝায়? হ্যাঁ, ক্রিসমাস, ক্রিসমাস ফেস্টিভ্যাল, ক্রিসমাস উৎসব। আমরা এখন পার্ক স্ট্রিটে আছি আর ক্রিসমাস ইভে এসেছি 26 ডিসেম্বর। ক্রিসমাস ইভ? ইয়েস, পোস্ট ক্রিসমাস না এখন ক্রিসমাস ইভ চলবে 1 জানুয়ারি অবধি। কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল প্রতি ডিসেম্বর কলকাতার পার্ক স্ট্রিটে অনুষ্ঠিত হয়। এটি ভারতের বৃহত্তম উৎসর্গীকৃত ক্রিসমাস কার্নিভালগুলির মধ্যে একটি। থিমযুক্ত আলো সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে শুরু হয় এবং জওহরলাল নেহেরু রোডে শেষ হয়। আর এই যে আলোর বিছানো পুরো চাদর দেখতে পাচ্ছ, এই কাজগুলো অধিকাংশই চন্দননগরের কারিগররা করে থাকেন। আর এই উৎসব উপলক্ষে কিছু মানুষের দিন গুজরানের ব্যবস্থা হয়ে যায়। এই যেমন মুখোশ, মাস্ক বিভিন্ন টাইপের, যেমন ক্রিসমাস টুপি, ক্রিসমাস পুতুল, মাথায় হেয়ার ব্যান্ড, তাতে আলো দেওয়ার বিভিন্ন হরেক রকমের টুকটাক জিনিসপত্র ক্রিসমাস রিলেটেড বিক্রি হয়। চলে এসেছি আমরা অ্যালেন পার্কে। এই অ্যালেন পার্কে এই ক্রিসমাসের সময় বিভিন্ন গায়ক এবং ব্যান্ড তারা পারফর্ম করে থাকে। এখানে স্টেজ করা হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে, সেই স্টেজে পারফর্ম করে থাকে। হ্যালো, এই জায়গাটা কোথায় টুকি? এটা পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক। ইয়েস, আমাদের আজকে প্ল্যান ছিল না, কালকে আসার প্ল্যান ছিল, তো আজকে আমরা হঠাৎ এসে পড়েছি, মানে কোনো প্রি প্ল্যান ছিল না। আজকে 26 ডিসেম্বর তো 25 ইয়েস, আজকে 26 ডিসেম্বর। 25 এমনিতেও অনেক ভিড় হতো, প্রচণ্ড ভিড় আজকে পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটে নেমে আমরা সোজা, আরো ভিড় হতো। ইয়েস, ভালোই হয়েছে একদিক দিয়ে, কিন্তু আজকেও ভিড় আছে খুব, এবং এটা 1 তারিখ অবধি থাকবে। এটা একটু তুলনামূলকভাবে হালকা। তো এসেছি অ্যালেন পার্কে, পার্ক স্ট্রিটে এসে দাঁড়াতেই হাজার আলোয় পুরো ভর্তি, আলোক সজ্জা সব দিকে একেবারে চোখ একেবারে মানে স্তম্ভিত হয়ে যাচ্ছে। চারিদিকে আলোয় আলো, গাছগুলো থেকে, পাতা থেকে, ডাল থেকে সব আলো, স্টার ঝুলছে সব, চারিদিকে আলোয় আলো। এই অ্যালেন পার্ক, এই দেখছো পেছন দিকে, এই দেখো, অসাধারণ অসাধারণ লাগছে। ইয়েস, এখন আমরা কিছু খাবো, তাই তো? হ্যাঁ, খিদে পেয়ে গেছে, কিন্তু অ্যালেন পার্কের ভিতরে অনেক কিছুই রয়েছে, স্টল। হ্যাঁ, অনেক স্টল রয়েছে। শুনলাম, তার জন্য খেলাম না, বাইরে চলে যাবো।
জানিয়ে রাখি, কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল 2011 সালে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগ খ্রিস্টান সম্প্রদায়ের সহযোগিতায় শুরু করেছিল। আর এই উৎসব পশ্চিমবঙ্গ সরকার, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং কলকাতা পুলিশ এবং আরও কয়েকটি বেসরকারি সংস্থার সম্মিলিত প্রচেষ্টার ফল। পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক মাদার টেরেসা সরণি, যেটি উৎসবের আয়োজন করা হয়, ক্রিসমাস এবং নববর্ষের আগের দিন পার্ক স্ট্রিটের শুধুমাত্র হাঁটার জায়গাতে পরিণত করা হয় অ্যালেন পার্ক কার্নিভালের নিউক্লিয়াস, যেখানে লাইভ মিউজিক পারফরমেন্স হয়। ছোটোবেলায় আমি বন্ধুদের সাথে এসেছি পার্ক স্ট্রিটে, তখনও আলো দেখেছি, কিন্তু এতটা আরও বেশিভাবে এরমভাবে আলো দিয়ে সাজানো, আরও বেশি সুসজ্জিত, এই ভাবটা আরও যত দিন দিন যাচ্ছে তত বাড়ছে দেখতে পাচ্ছি। যেমন অ্যালেন পার্কে এখন শুধুমাত্র এরকম সাজানো গোছানোই নয়, খিদে পেলে ঠিক পাশে কাউন্টারও রয়েছে, খাওয়ার কাউন্টার, খাওয়ার স্টলও রয়েছে। খাওয়ার স্টলগুলো তোমাদেরকে দেখাই, চলো এক এক করে। ফার্স্ট বাঁদিকের কাউন্টারটা স্প্রিং পটেটো রোল, ভিড় যথেষ্ট, কিন্তু এখানে প্রাইসগুলো বাইরের তুলনায় বেশ খানিকটা বেশি, আমি বলতে পারো কস্টলি আর কি। এর পরের স্টলে ছিল কিছু চকোলেটের হরেক রকমের আইটেম। তারপরে স্টলে ছিল পিৎজা, কেক, স্যান্ডউইচ, কোল্ড ড্রিঙ্কস। তারপরে স্টলে ছিল কেক, এই স্টলে দেখলাম চিপস, কিছু শুকনো জিনিসপত্র যেমন ডোনাটস, আইসক্রিম, বড় কেক, ফ্রুট কেক, বার্থডে কেক। এই জায়গাটাই দেখো, ক্রিসমাসের সময় ছাড়াও অ্যালেন পার্কে আসতে পারে অনেকে, এবং সেটা সুন্দর হাঁটবার জন্য খুব সুন্দর জায়গা, জগিং করার জন্য সন্ধে, সকাল, বিকেল যখন খুশি। অ্যালেন পার্ক আমাদের কলেজের পাশেই, সেন্ট জেভিয়ার্স কলেজের ঠিক পাশেই, এবং বলতে পারা যায় যে অ্যালেন পার্কে এই হচ্ছে প্রাণকেন্দ্র। এখানেই সবথেকে বেশি সাজানো হয়, প্রত্যেকটা গাছে আলো দিয়ে সুন্দর সুসজ্জিত করা হয়েছে, এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে ফিলিং ইন হেভেন, যেন স্বর্গে আছি। খুব সুন্দর, চারিদিকে এত আলো, আর একবার বসলে উঠতে ইচ্ছা করে না, কিন্তু বাড়ি তো যেতেই হবে। যাই হোক, এই বছরের মতো ক্রিসমাস এখানেই সমাপ্ত। সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা। উইশ ইউ হ্যাপি মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ ফ্রম আওয়ার চ্যানেল।